তুমি কি কখনো ভেবে দেখেছো কিছু মানুষ অন্যকে ঠকিয়ে মিথ্যা বলে কারো বিশ্বাস ভেঙে আজকে অনেক বড় জায়গায় দাঁড়িয়েছে। বাইরে থেকে দেখলে মনে হয় তারাই জিতে গিয়েছে, তারাই সবচেয়ে স্মার্ট, তারাই সবচেয়ে দ্রুত এগিয়েছে। কিন্তু একটা প্রশ্ন আছে, সত্যিই কি তারা জিতেছে? শোনো, আজ আমি তোমাকে একটা বাস্তব কথা বলবো। এটা গল্প না, এটা জীবন। আর জীবন সবসময় সোজা পথে চলে না, কিন্তু শেষ পর্যন্ত সে হিসাব ঠিকই করে। অনেক মানুষ আছে যারা নিজের উন্নতির জন্য অন্যের কাঁধে দাঁড়ায়। তারা ভাবে যাকে ধাক্কা দিলাম সে পড়ে গেছে, আমি উঠে গেছি। শুরুতে এটা সত্যি মনে হয়, কারণ ফলাফল চোখে দেখা যায়। কেউ উপরে উঠে যায়, কেউ পিছিয়ে পড়ে। কিন্তু জীবন শুধু শুরু দেখে না, জীবন শেষটাও দেখে। একটা মানুষ যদি অন্যকে ঠকিয়ে উপরে ওঠে, তার ভিতরে একটা জিনিস সবসময় কাজ করে, ভয়। সে সবসময় মনে রাখে, আমি যেটা করেছি সেটা আমার সাথেও হতে পারে। সে হয়তো হাসে, কথা বলে, বড় অফিসে বসে, কিন্তু তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে, শান্তি সেখানে থাকে না। আর একটা মানুষ যে সৎ পথে ধীরে চলে, সে হয়তো শুরুতে পিছিয়ে থাকে, তার সামনে বাধা আসে, তার সুযোগ কম থাকে, তাকে অবহেলা করা হয়, কিন্তু তার ভিতরে ভয় থাকে না, কারণ সে জানে সে কারো ক্ষতি করে এগিয়ে যাচ্ছে না। এখন বাস্তব জীবনটা একটু ভাবো। একটা অফিস ছিল, সেখানে কয়েকজন কর্মী কাজ করত। তাদের মধ্যে একজন ছিল খুব শান্ত, নিজের কাজ ঠিকভাবে করত, কারোর সাথে ঝগড়া করতো না। আর একজন ছিল চালাক টাইপের, যে সবসময় সুযোগ খুঁজতো, কিভাবে অন্যকে ছোট করা যায়, কিভাবে নিজের জায়গা শক্ত করা যায়। প্রথম দিকে কেউ বুঝতে পারেনি, কারণ সবকিছুই সূক্ষ্ম ছিল। একটা ভুল রিপোর্ট বসের কাছে ভুলভাবে বলা, অন্যের ভালো কাজকে কম গুরুত্ব দেওয়া, এগুলো ধীরে ধীরে চলতে লাগলো। যে শান্ত ছিল সে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। সে ভাবতো, আমি আমার দায়িত্ব ঠিকভাবে করি, এটাই যথেষ্ট। কিন্তু অফিসের ভিতরে ধীরে ধীরে একটা পরিবেশ তৈরি হলো, যেখানে তার বিরুদ্ধে সন্দেহ তৈরি হতে লাগলো। সে বুঝতেই পারলো না কিভাবে সব বদলে গেল। একদিন তাকে ডেকে বলা হলো তার পারফরমেন্স ঠিক নেই। সে অবাক হলো, কারণ সে জানতো সে খারাপ কিছু করেনি। কিন্তু তখন কথার চেয়ে পরিবেশ বেশি শক্তিশালী ছিল। আর যেটা একবার মানুষের মনে বসে যায়, সেটা সহজে বের হয় না। শেষে তাকে চাকরি ছাড়তে হলো। সে কোনো ঝগড়া করলো না, কোনো অভিযোগ করলো না। সে শুধু চলে গেল, মাথা নিচু করে, নীরবে। অন্যদিকে যে মানুষটা এই পুরো পরিস্থিতি তৈরি করেছিল, সে মনে করলো সে জিতে গেছে। সে ভাবলো, এখন আমার পথ পরিষ্কার। শুরুতে তাই মনে হচ্ছিল। তাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হলো, তার কথা শোনা হতে লাগলো। কিন্তু সময়ের সাথে সাথে একটা জিনিস ঘটে, মানুষ সব বুঝতে শুরু করে। মানুষের বিশ্বাস ধীরে ধীরে নষ্ট হতে থাকে। যাকে একবার মিথ্যা প্রমাণিত করা যায়, তাকে আবার সত্য প্রমাণ করতে অনেক সময় লাগে। আর যে মিথ্যা বলে সুবিধা নেয়, তার উপরেও একদিন সন্দেহ তৈরি হয়। ধীরে ধীরে তার অবস্থানও নড়তে শুরু করলো, কারণ সত্য একবার চাপা দেওয়া যায়, কিন্তু সব সময় না। এখন আসি আসল জায়গায়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভাবে, আমি বুদ্ধি দিয়ে অন্যকে হারিয়ে এগিয়ে যাব। কিন্তু তারা একটা জিনিস ভুলে যায়, জীবন শুধু প্রতিভা দেখে না, জীবন চরিত্র দেখে। তুমি কাউকে ঠকিয়ে উপরে উঠতে পারো, কিন্তু সেখানে টিকে থাকতে পারো না। তুমি কারো জায়গা দখল করতে পারো, কিন্তু তার শান্তি দখল করতে পারো না। তুমি কারো সুযোগ কাটতে পারো, কিন্তু তার পরিশ্রম কাটতে পারো না। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের ভিতরের শান্তি কাটতে পারো না। কারণ যখন তুমি জানো তুমি কারোর সাথে অন্যায় করেছো, তখন সেই জিনিসটা ভিতরে ভিতরে কাজ করে। এটা হয়তো আজ না, কাল না, কিন্তু কোনো এক সময় সেটা বের হবেই। এখন একটা কথা খুব গুরুত্বপূর্ণ। অনেকে বলে অন্যায় করে মানুষ বড় হয়, কিন্তু তারা ভুল বোঝে। মানুষ বড় হয় না অন্যায় করে, মানুষ বড় হওয়ার মতো দেখায় কিছু সময়ের জন্য। পার্থক্য এখানেই। কারণ সত্যিকারের বড় হওয়া মানে শুধু উপরে ওঠা না, বরং টিকে থাকা। আর অন্যায় দিয়ে টিকে থাকা যায় না। এখন একটু নিজের চারপাশ দেখো, তুমি দেখবে কিছু মানুষ খুব দ্রুত উপরে উঠছে, কিন্তু ধীরে ধীরে তারা একা হয়ে গিয়েছে। তাদের পাশে মানুষ কমে গিয়েছে, তাদের উপর বিশ্বাস কমে গিয়েছে। আর কিছু মানুষ আছে যারা ধীরে ধীরে উঠেছে, কিন্তু তাদের অবস্থান শক্ত। মানুষ তাদের সম্মান করে, বিশ্বাস করে, পাশে থাকে। এই পার্থক্যটাই সবচেয়ে বড়। তুমি চাইলে একে ভাগ্য বলতে পারো, তুমি চাইলে একে সময়ের হিসেব বলতে পারো, তুমি চাইলে একে জীবন বলতে পারো, কিন্তু ফল একই থাকে। এখন আসল মেসেজটা বুঝো। তুমি যদি কাউকে ঠকাও, তুমি শুধু তাকে হারাও না, তুমি নিজের ভেতরের মানুষটাকেও হারাও। তুমি যদি কারো ক্ষতি করো, সেটা শুধু তার সমস্যা না, সেটা তোমার ভবিষ্যতেরও অংশ হয়ে যায়। কারণ জীবন একটা চক্রের মতো, তুমি যা দাও সেটা কোনো না কোনোভাবে ফিরে আসে। এটা ভয় দেখানোর কথা না, এটা বাস্তবতা। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে, মানুষের হক খুব বড় বিষয়। কাউকে কষ্ট দেওয়া, কারো অধিকার নষ্ট করা, কারো বিশ্বাস ভাঙা, এগুলো শুধু সামাজিক ভুল না, এগুলো নৈতিক ও আধ্যাত্মিক দায়িত্বের বিষয়। এগুলোর হিসেব শুধু দুনিয়াতে না, মানুষের সাথে সম্পর্কের মধ্যেও থাকে। তাই কেউ যদি ভাবে আমি কাউকে ঠকিয়ে পার পেয়ে যাব, সে ভুল বোঝে। হয়তো মানুষ কিছু সময় চুপ থাকে, হয়তো কেউ সঙ্গে সঙ্গে কিছু বলে না, কিন্তু সবকিছু নোট হয়, সবকিছু জমা হয়। আর সময় সেই জমা জিনিসই একদিন সামনে নিয়ে আসে।
শেষ কথা খুব সহজ। তুমি যদি সত্যিই বড় হতে চাও তাহলে কাউকে ছোট করো না। তুমি যদি শক্ত হতে চাও তাহলে অন্যের ক্ষতির উপর দাঁড়িও না। তুমি যদি সফল হতে চাও তাহলে নিজের পরিশ্রমের উপর দাঁড়াও। কারণ শেষ পর্যন্ত মানুষকে মনে রাখা হয় তার অর্জনের জন্য না, তার আচরণের জন্য। আর মনে রেখো, সময়ের হিসাব কেউ এড়াতে পারে না, কারণ যা তুমি দাও সেটা একদিন তোমার কাছেই ফিরে আসবে।